ঠাকুমা কি নিয়ে যাচ্ছ এটা? কি দেখ, কি এই যে আমাকে দেশি গরু দুধ জাল দিয়ে সর বানাইছি, এই দিয়ে আজ তো গো ঘি বানাইয়ে খাওয়াবো। আজ দেখবি এই যেটুক ঘি হয় তোরা খাইয়ে দেখবি যে ওই যে তোরা খাস, তোরা যে ওই ডালডা মিশানো ঘি খাস ওতে যে কি সোয়াদ, আর এইও খাইয়ে দেখবি যে কি সোয়াদ লাগে। ওই কালা গরুর দাঁড়া 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 ওদিকে পড়ে যাবে, কাজ হয়ে গেছে না ওদিকে। এই কালা গরুর দুধ, কালা গরুর দুধ কত মিষ্টি খাইতে, টেস্ট হয় খেতে খুব। পড়ে যাবে। এই সর রাইখা রাইখা এই যে ঘি বানাবো। দেন আমার কাছে দেন। ওদিক কাজ করবো না। কদিনের সর এটা? এটা 2-3 দিনের সর। আর কালো গরুর দুধ তো মিষ্টি বেশি, আবার সরও পরে বেশি। রাহি নাই এতদিন, জল মিশাই নাইলে কতদিন রাখি নাই, এই মনে করলাম যে একটু সর তুলে রাখি, তাই একটু সর তুলে রাখছি। এইটা দিয়ে আমরা খাঁটি একবারে ঘি তৈরি করব। ঠাকুমা আগে ঘি বানিয়েছো? হ্যাঁ, কত খাইছি। সে সময় আমাকে 2টা গরু দোয়ানো ছিল। ওই সর রাইখা রাইখা ওই যাইতো সর রাইখা রাইখা ঘি বানাইছি। আবার ওই যে ঘির সাবাটা দিয়া তোর দাদু মুড়ি মাইখা তার খাইতো। ওই তো একগাল খাইয়ে দেহ কি সুন্দর লাগে, একগাল খাইয়ে দেহ। যেদুক ডলগে ডালগে বানাইতে পারি আজ নাতি গো খাওয়া বনে, ওরা খায় নাই। আমি যে ঘি বানাইছি ওরা খাইতে পারে না। এইবার আজকে টেস্ট করব আমরা। খাওয়া বনে ওরাই কবে এনে কেমন লাগে। তো চলেন ঘিটা এই সরটা অনেকক্ষণ ছাড়তে হবে। মা ঠাকুমা ঘি বানাতে ঢুকলেন, আপনারা পুরো ভিডিওটা দেখবেন কেমন আজকে ঘি তৈরি হচ্ছে আমাদের। বন্ধুরা, যে দিনকাল সেতে এইরকম করে না খাইলে শরীর অসুস্থ হয়ে যাবে, সুস্থ থাকার কোনো উপায় নাই। আমার ছোট্ট বন্ধুরা, দিদিভাইরা, দাদাভাইরা সবাইরে কই আপনারা শরীর সুস্থ রাখতে হইলে একটু নিয়ম মতন চলবেন। নিয়ম মতন চললে দেখবেন খুব সুন্দর থাকবেন, খুব আনন্দে থাকবেন। খাওয়া দাওয়াটা ঠিক মতন করবেন। ঠিক ঘি কেমন হয়েছে খাইয়া কব যে কেমন স্বাদ। চলেন শুরু করা যাক। সরটা আমরা ডাল কেনেতে লাগছি। নিচে লাল, মা এত লাল হয়ে গেছে কেন? নিচেরটা পুরনো না? হ্যাঁ, কি লাগছে দেখতে। এবার সরটাকে আমি ভালো করে ছানবো, ছেনে তারপরে এই দুধটাকে উপরের ননিটা তুলবো। এই দেখেন ঘি একবারে তৈরি হয়ে, এই দেখেন এই সরটা যতদিন রাখবেন ততদিন এই সরটা বেশ তত ভালো হবে। ভালো করে মাখতে হবে, এটাকে ছানতে হবে। যত মাখা ভালো হবে তত ননিটা উঠবে ভালো। আর আপনারা যদি এরকম না ছানতে পারেন তাই শিলে বাটকে লইলে হবে। শিলে বাটবেন, বাটকে একটা থালে জল দেবেন। জল দিলে পর ননিটা উপরে উঠবে বাঁশকে, হাত দিয়ে কাইছে কাইছে আবার আরেকটা জায়গায় উঠাবেন। সেটুক জাল দেবেন। এই সময় জাল দেবে, সেই সময় গন্ধি ময় ময় হয়ে যাবে। আগে তো আমি বানাইছি, তৈরি করবো যে সময় ছিল না। বিড়ি টিড়ি বানতে হইতো, একটু খাবারও সময় পাইতাম। ডাটা ডোটা রানলে যে একটু চাবাইয়ে খাবো সে সময় ছিল, যে কোন সময় আবার বিড়ি বানবো। এইরকম করবে, আর সেরকম বেশি করা হইতো না। মাঝে সাঝে একটু করতে যেতাম।
এই কটা একটু কাটে নুন মাখাই দেবে। হচ্ছে আর কি, আরও মাখতে হবে, অনেকক্ষণ ছানতে হবে। ছেনে 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 একদম এটাকে এখন মিশিয়ে দিতে হবে সব। আমার ঘরে যে কৃষ্ণ ঠাকুর আছে ওই কৃষ্ণ ঠাকুরের একটু ননি খাওয়াবো। আমার কৃষ্ণ ঠাকুর আসে কই? কাকাই? হ্যাঁ হ্যাঁ, ও তো আবার ঘি খায়। হয় ও ঘি খায় তোরে কইস। কৃষ্ণ ঠাকুর তো ননি চুরি করে খায়, আমার নাতি ও সেই কৃষ্ণ ঠাকুর। এটা মাখা হয়ে গেলে জল দিলে বুঝতে পারবেন যে ননিটা কতটা তৈরি। আম লহিয়া আনছে নাতিরে কোন জায়গাটা কয়টা আনছে। আমি এই এখন কাটকে ওই বিট নুন দিয়ে শুকা দেব, শুকা দিয়ে তারপর ওই যে গাড়িতে যেমন আমলখির প্যাকেট পাওয়া যায় কিনতে, আমি সেই রকম বানাবো। মুখটাও ভালো লাগবে আর খাইতে ইচ্ছা না করলে খাইতে বাটটাত খাইতে ইচ্ছা করবে। এই যে আমার দুধের সরটা একদম মিহি করে ছানা হয়ে গেছে, দেখুন আর ছানতে হবে না। কত সুন্দর হয়েছে। আগে তো ভাবি নাই যে কাজল বলবে যে ঘি বানানো দেখাও, বললো, বলার পর আমি ঘিটা এই সরটা তুলে রাখছিলাম। এবার নুনিটা তুলে নেবো উপরে। এইরকম ছেড়াইয়ে বেড়াইয়ে জল দাও। এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে এবার ঘাটাই নেবো। এটা ভেতরের যে নোংরাটা তলায় পড়ে যাবে আর উপরে ননিটা ভেসে উঠবে, এই ননিটা আমি তুলে নেব। উপরে ননি উঠে গেছে, ননিটা আমি তুলে নেব। এই যে ননি, এইটা যত মাখা হবে ততটা ভালো হয়ে এই ননিটা উঠে আসবে। ঘোল এটা চিনি আর নুন দিয়ে শরবত করে খেলে খুব উপকার। এই গরমের সময় এইটা খেলে পেটের পক্ষে খুব ভালো, পেট ঠান্ডা হয়। আর তার ভাত থাকবে না, সব খাইয়ে হেলাই দিবে, মুখে এত রুচি আসবে। দেশ আবার দেখবা কয় বস্তা চাল লাগবে তাহলে আমাকে আনতে। দেশ আমার লেগে দুইটা ভাত থুইয়ে লো, সব খাইয়ে লাইস না জনশেষে। তোমার জন্য কটা থবো? আমি বলছি কি পুরো সেটিং নিয়ে আসবো। এতটা ননি হয়েছে? হ্যাঁ এতটাই ননি হয়েছে। আর তলায় যে পড়ে রয়েছে না হোল, হ্যাঁ ওইটা নুন দিয়ে চিনি দিয়ে গুলাইয়ে শরবত বানায় খাবি, পেট ভালো থাকবে, ঠান্ডা থাকবে। কতটা ঘি হবে জানিস এখানে? অনেকটাই ঘি হবে। তারা জাল দিয়ে দেখি কতটা হয়। এটা এই ননিটা দিয়ে কিছু খাওয়া যাবে না? রুটি টুটি খাওয়া যায় এগুলো দিয়ে? এইটা দিয়ে তো খায় মানুষ, খাওয়া যাবে না? হ্যাঁ রুটি দিয়ে খাওয়া যাবে। দারুণ লাগছে দেখতে, অসাধারণ হয়েছে দেখতে, একবারে অরিজিনাল ননি, একদম অরিজিনাল, একবারে একদম গ্রামের খাঁটি জিনিসের কিন্তু টেস্ট হয় অন্যরকম আর এর কোয়ালিটি অন্যরকম। তৈরি করো। এটা আমার গোপাল ভাঁড় খাবে। কে গোপাল ভাঁড়? গোপাল ভাঁড় ননি খাবে। কেন তোমরা জানো না কে আছে আমার ঘরে? বলতে হবে তো। কে আছে আমার? নাম তোমরা বলো, নাম বলো। হ্যাঁ বলো, তোমরা বলো কি আছে। কাকাই, আমার কেশব সরকার। আঙুলো হইতে একটু নুন দিয়ে মাখাবো, বিট নুন। এ আবার দলা ইয়ে ওই জায়গায় নাকি উনুন এনে দিয়েছি, ওখানে ভাত কটা অল্প কটা ভাত করে দাও। খাইস কেন একটু দাঁড়া, সবুজ কর। জাল দেওয়ার সঙ্গে সঙ্গে ও আবার ভাত তো খাবে। এখন ওরা এখন পরান বাইরে গিয়ে যাইছে লাগছে কি দেখে।
তুলে দিয়ে আসি। এ হ্যাঁ কাঁচা কাঁচা খাইয়ে থবে এনে নাতি যা শুকাইতে দিলে হয়। ডাহা দিয়ে থুয়ে গেলাম। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি এই ননিটা দিয়ে দেবো। সাইডে সাইডে ঘিয়ের কালার হয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে হয়ে গেল তো। এবার এটা একবারে গলে যাবে। গন্ধটা কখন বেরোবে? গন্ধটা একটু ভাজা ভাজা হবে তখন। বিশাল গন্ধ বেরোয় না? দুধের মতন হয়ে গেল কেন? ফেনা চাল হবে আর একটু ভাজা ভাজা যখনই হবে তখনই গন্ধটা বেশ ছাড়বে। ফেনা উঠে গেছে, এই ফেনাটা আবার মরে যাবে জাল দিতে দিতে। এটা একটু আস্তে আস্তে জাল দিতে হবে। এদি ঘি বানাচ্ছিস? হ্যাঁ, বাড়ি গরুর দুধের ঘি সর তুলে রাখছিলি? হ্যাঁ, 4 দিনের সর তুলে রাখছি। 4 দিনের সরে এতখানি ঘি হয়েছে? হ্যাঁ, এখনো না আমার অনেক দুধ হয় না, গরু 3 কেজি করে দুধ হয়। আর সেই 3 কেজি দুধ জাল দিলে কতখানি সর হয়। আর আমি তো জল দিই না, আমার একটু জল দিয়ে জাল দিতে হয়। জাল দিই অরিজিনাল ঘি হবে আজকে। হ্যাঁ, আস্তে জাল। কেন বাবা বানাতো আগে, আমরা দেখতাম না বাবা বানাতো, আজকে আমি বানাচ্ছি। একদম পারফেক্ট ভাবে যদি বানানো হয়, আর এই ঘিয়ের যে কি টেস্ট, না খেলে বুঝবেন না। গরম ভাত, ঘি আর কাঁচা লঙ্কা, একবারে দারুণ জমে যায়। ঠাকুমা গো, তোমার আজকে আলাদা করে দিল? হয় দেখিস কেন রান্দা ও, তারপরে দেখিস কেন একসাথ হবে না। শোষারা দৌড়াইতে দৌড়াইতে আসবে। এই উনানটা আবার নতুন বানাইছি। আলু দিয়ে দেবো আর ঘিটা কি সুন্দর। আর এই যে সাবাটা তলায় পড়ে রয়েছে, এই সাবাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে আর ঘিটার সেন্টটাও তখন বেরোবে। নামবে ও নিচে, এখন নামবে, ওটা ধরবে গিয়ে। তুমি আর আমি খাবো, হ্যাঁ তুমি আর আমি খাবো দুজনে। বোমা একটু খেতে পারি আমি, একসাথে বসে খাবো এক থালাতে। হয়ে গেছে, ঘিটা নামাবো। আমার ঘি জাল দেওয়া হয়ে গেছে, এবার নামাই নেবো। এই দেখুন এই ঘি, এইটাকে বলে খাকি। তেল না কি ঘিটা গরম না, ঘি গরম রয়েছে রাখ দিবে। খালি আমার বড়ি ভারী মজা কে চল নাই। ওই যে সাবাটা, ওইটা মুড়ি নাইলে চাল ভাজা দিয়ে খাইতে, সেই সাথে একটু চিনি মিশাইয়া দিয়ে খাইতে খুব ভালো লাগে। 200-র কাছে 4 দিনের সর তুলে এতটা ঘি হয়েছে। ঘি বানিয়েছে ঠাকুমা, বড় মা দুজনে মিলে দেখো ঘি বানিয়েছে। নিচু হয়ে দেখবে আর কি হচ্ছে নিচে। বাবারে বাবারে, তুমি দেখো দেখো দাদা, নামো নামো। এই দেখ 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 দেখ, এটা এরকম করে রাখলাম। আমার চালটা হাওয়া হাওয়া জামা, এটা বিশাল হাওয়া হাওয়া জামা, হাওয়া হাওয়া জামা। সোনা আমারটা দেখ,
আমার জন্য কতটুকুন আছে না, আমি নান চাইছি না, ওরে আমি অত নাচাইতে পারবো না। ওরে বাপু, ওরে বাপু, ওরে বাবারে, ওরে বাবারে, কি নাচতে পারে। ঘুরাচ্ছি, এই তো এই তো এই তো। মাটির হাড়ির ভাতের সেন্ট অন্যরকম, সেন্টেই খাওয়া হয়ে যাবে একদম দারুণ দারুণ। চামচ এনেছ? কেডা কয়টা খাবে কবে কেডা? টাটকা কাঁচা লঙ্কা, শাকের টেস্টটা পরে খাবো। কাঁচা লঙ্কা আমি জিজ্ঞেস করবো কেমন হয়েছে ঘি? দারুণ। হ্যাঁ, কি সেন্ট! দেখছিস? তা দেখছিস যে গরের গরুর দুধের সর রাইখা ঘি বানানো খাওয়া কি ঢংছে, কি সেন্ট হয়েছে মা। টাটকা ঘি একবারে, কি সুন্দর। বুঝতেই তো পারছেন ভাতের ফ্যান কারি নাই, ছোলা শুদ্ধা আলু সিদ্ধ দিছি, শাক সিদ্ধ দিছি, মাটির আড়িতে ভাত রাঁধছি, ঘি নতুন ঘি বানাইয়া খাইতে লাগছে। গাছের কাঁচা লঙ্কা, মাঠের আলু সবই নিজেদের, মাঠের চাল, গরু আমাদের। হ্যাঁ, শাক সিদ্ধ করেছে, টাটকা শাক সিদ্ধ, কি আর বলবো বলুন। গরু যে পিওর একদম, গরু খড়টা খায়, খড়টা আমাদের, খড়টা আমাদের ধানের। গরুর রচনা গরুর 4টা পাও, একটা লেজ, একটা লেজ, 2টা কান, 2টা কান। আমরা ধানের খড়গুলো খাই। তারপরে আবার আমাকে ক্ষেতের ঘাস খায়, ঘাস উড়াই, সেই ঘাস খায়, সেই ঘাস দুধ হয়, দুধ হয়, সেই দুধ দিয়ে ঘি বানাই। ওই গোবর দেওয়ার রান্না হয় না? না, তাইলে বুঝতেই তো পারি না। ওই বলো, ওই গোবরের সার দিয়ে আবার ওর হাগা, মানে গোবরের সার দিয়ে গাছ লাগানো হয়, গাছের গোড়ায় দাও, সেই লঙ্কা খাচ্ছ, শাক খাচ্ছ, বলো। আবার ওর গোবর দিয়ে দেখা পোছাও হয়। এই ওর গোবর লঙ্কা গাছের গোড়ায় দিছি, শাকের গোড়ায় দিছি, সেই শাক দিয়ে এই খাইতে লাগছে। বোঝেন তো যে তাইলে কি স্বাদ, কি স্বাদ হতে পারে। সবকিছু কিন্তু গরুর জন্য, এটা কথা না। আজিরা দেখ, এর জন্যই এত কিছু আমাদের হলো। সবাই বাড়িতে গরু পুষবেন, আর এইরকম ভাবে আপনারা সব অরিজিনাল পাবেন। এই যে ঠাকুমার ভালো লেগেছে আজকে। আমি একটু আলু শুধু নিয়ে এখানে। হ্যাঁ, এই টাটকা ঘি বেশি খাইস না, বেশি খাইলে কিন্তু পিছন দিয়ে টাটকা বেরোবে না। কবিতা এক ঠোঁট নিয়ে যাও। কি নিয়েছো? হ্যাঁ, ঘি আবার না নেয়। দারুণ সুন্দর সেন্টটা। তোরা ঘি জানো? তো বন্ধুরা, আজকের তো ভিডিওটা দেখলেন, আশা করি ভালো লেগেছে আপনাদের। আর আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে এখানেই শেষ করছি, ধন্যবাদ দেখার জন্য, টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। শেষ কর। সজল, তোর কাকাটা কি সুন্দর বানাইছিস রে। বানাতে জানো কষ্ট করে। একবারে বাসন্তী কালার হয়েছে। এক ফোঁটা লামাই ফেলাইও না, ঠান্ডা হয়ে গেছে। আর সরগুলো রাইখে দেবা।